এই যে দেখেন কত সুন্দর লতি। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ডেইলি মাসুম ব্লগে সবাই স্বাগতম। আজকের ব্লগে অনেক সুন্দর একটা জিনিস তুলে ধরতে যাচ্ছি, যেটা হলো এই যে কচু লতি বাগান। এটা কিভাবে হয়েছে আর এই আমাদের মঞ্জিল ভাই কিভাবে করছে, এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরাম। দেখতে থাকেন আমাদের ডেইলি ব্লগে। আমি আয়া পড়ছি মঞ্জিল ভাইয়ের লতি কচু বাগানের মধ্যে। এই যে ধরুন লতা হয়েছে, আমরা আঞ্চলিকভাবে এটা লতিটাই। এখন আমরা ওনার কাছে জানবাম যে এই যে এত সুন্দর ফসল উনি রোপণ করছে বা এই লতিগুলো তুলতেছে, এরপরে কচু হইব, এইগুলোর পাশে শ্রম দিতে কতদিন লাগছে বা কত খরচ হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। লতি তুলে শুরু করে দিছেন? জি ভাই। আচ্ছা, এই যে লতি তুলতেছেন আপনি, এটার কতদিন সময় গেছে? এটা আপনার চারা রোপণ করার 3 মাস পর থেকে লতি পুরাপুর মানে উঠানো যায় আর কি 3 মাস পরে। এই 3 মাসে আপনার খরচ কত গেছে? খরচ তেমন না, হাল চাষ করছি, তারপরে কিছু সার ওষুধ দিছি আর গাছগুলা লাগাইছি আর নিজে শ্রম দিছে। যদি অন্য একটা উদ্যোক্তা ভাই এইগুলা করতে চায়, আমরা কত কাটা খেতে করছেন? নিজে করছেন? আমার এখানে 2 কাঠা হবে আর কি। 2 কাঠা ক্ষেতের মধ্যে আপনার সর্বমোট খরচ কত গেছে আর লাভ কত হইতে পারে? মনে করেন যে টাকা খরচ গেছে প্রায় 1000-2000 টাকা খরচ হয়েছে। তো আমি লতি বিক্রি করে দিছি 2000 টাকা। হ্যাঁ, এখন শুধু আমি সার দিব আর লতি কাটবো, তাহলে হয়ে যাবে। আমার চালান উঠে গেছে, এখন আমি যা পাবো লাভ হইব। জি জি। তাহলে সর্বমোট খরচ কত? এই 2 থেকে 3000। 2 থেকে 3000। তাহলে এখন বিক্রি করা যাবে কত? এটা আপনার 7 থেকে 8 মাস বিক্রি করা যাবে। 7 প্রতি থেকে 8 মাস। সপ্তাহে মানে প্রতি সপ্তাহে লতি উঠবো। 2 থেকে 3000 টাকা লতি পাবো আমি এখান থেকে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি জি। খুব ভালো একটা তথ্য দিলেন। এই যে দেখুন লতি অলরেডি তুলেছি। বাহ, মাশাআল্লাহ। শুরু হয়ে গেছে। এই দেখুন লতি কিবা তুলে প্রত্যেকটা গাছের গোড়াতে গোড়াতে কি তুলতাছুন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই প্রত্যেকটা গাছের গোড়াতে যে তুলতাছুন, এখন গোড়াতে যদি মানে আগাত মানে গোড়াতে তুলতে হয়, তুললে কি আবার জন্ম নিব? এটা আপনার এই যে এতটুক 1-1.5 ইঞ্চি রাখা তারপর কাটতে হয়, তাহলে এখান থেকে আবার কুশি দেয়, আবার লতি হয়, আবার নতুন করে হয় আর কি। আচ্ছা, এরপরে এই কচু তৈব নাকি? না না, এগুলো শুধু লতি। মানে এইগুলা কি মানে কচু হইতো না? আমরা যে কচু বাজি খাই, না না, এটা শুধু লতি হবে। শুধু লতি? ও আচ্ছা আচ্ছা। এই যে দেখেন কত সুন্দর লতি। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি মূলত আইছিলাম লতা নেওয়ার লাগিয়া, আমরা আঞ্চলিকভাবে লতা কই। তাহলে আমি এক মোটা কত নিতাম? এটা ভাই আপনার প্রতি কেজি 60 টাকা। প্রতি কেজি 60 টাকা। তা আমার কি মাপ পেতে পারেন? আপনাকে ভাই যতটুকু চান আমি এইভাবে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। তাহলে তুলুন দেই আর একটু। আচ্ছা আচ্ছা। মাসুম ভাইয়ের জন্য সব ফ্রি ইনশাআল্লাহ। মাসুম ভাই আমার অত্যন্ত কাছের মানুষ। মাসুম ভাইয়ের জন্য টাকা কোনো বিকল্প নাই, উনি শুধু নিবে আর খাবে বাস। আচ্ছা আচ্ছা। আমাদেরই ভাই বেড়াদার মাসুম ভাই। সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটা। আগে তো আমরা ছোটবেলায় মনে করেন যে এই তুফাতি খেলতাম, এই যে চড়ুইপাতি নাকি কয়, এইগুলা কিন্তু লতা টুফাই হইতো কিন্তু। হ্যাঁ, তারপরে এইগুলা না মানে এই রাস্তার আনাচে কানাচে হয়ে থাকে লতাগুলা, এইগুলা মানে এই যেগুলা দরকার পড়ে না আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ওই লতিগুলা খাইতে আরো স্বাদ বেশি। তো এরপরে কি চিন্তা ভাবনা নিচ্ছেন? এটা কয় মাস লাগা চলবো? এটা ইনশাআল্লাহ আপনার মোটামুটি 1 বছর চলে যাবে। 1 বছর লাগে দিতে থাকবো? হ্যাঁ, এরপর আচ্ছা, পরবর্তী চিন্তা আমরা কি 1 বছর পরে? হ্যাঁ হ্যাঁ, 1 বছর পর্যন্ত আমি লতি পাবো এখান থেকে। 1 বছর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার এই বছর যে টাইম আমি রোপণ করছি, আগামী ওই মাস পর্যন্ত আমি লতি পাবো। তারপরে গাছগুলো ড্যামেজ হয়ে যাবে। এক দোয়া করি আপনার ফসল সুন্দর হোক। বৃষ্টিপাত হলে আপনার কত ঝড় বৃষ্টি গেছে দেখলাম যে সবাইটি পুঁততে গেছে, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে রয়েছে। তো প্রিয় দর্শক, এই মঞ্জিল ভাইয়ের এই গ্রামীণ জীবন আমার খুব ভালো লাগে। ওনারা আমি সবসময় দিয়েছি এই নিজের ক্ষেতগুলা করে,
এই যে দেন ফসলগুলা করে এটা না শুধু আবার ওনার গরু আছে কিছু গরু উনি পালে, পাশাপাশি ধান ক্ষেত আছে এই দিন যে ওইনে আল্লাহ ধান লাগাই যাচ্ছে, মানে ওইনে দিই যে আল্লাহ ধান লাগাই যাচ্ছে। আজকের এই জিনিসটা শেয়ার করার মূল উদ্দেশ্য হলো যে আমি এই প্রায় সময় ওনার সাথে দেখা করতাম, লাউ টাউ এটা লয়ে যাই, তো উনি যে এত সুন্দর সুন্দর কাজ করে এটা আপনাদের মাঝে তুলে ধরা, বা প্লাস যারা আমার ভিডিও দেখে তারা ছোটো একটা অভিজ্ঞতা দেওয়া আর কি।